বলছে ও দিদি, পল্টু আর পল্টুর মায়ের কাণ্ড শুনেছো? কই না তো, কি হয়েছে কি? হ্যাঁ, কি আবার হবে, পল্টু তো মদ খেয়েছে, মা বাবাকে ধরে উত্তম মতন কেলানি দিয়েছে। বাবা বলো কি গো, পল্টুকে নিয়ে তো পল্টুর মায়ের খুব ফুটুনি ছিল। হ্যাঁ, বাবা, তা বলে ঘরে এসে মা বাবাকে আমরা সোজা ধরে কেলাচ্ছে। আসলে সবাই কি আর আমার বাবুর মতন হয় গো, বুঝলে? সবাই আমার বাবু হয় না। আমার বাবু এখনো পর্যন্ত মা বাবা যা বলবে তাই করে। আমি যদি হাফ প্যান্ট পরতে বলি হাফ প্যান্ট পরবে, ফুল প্যান্ট পরতে বলি ফুল প্যান্ট পরবে, বুঝেছো? আর নেশা তো দূরে রাখো, সব তো কিচ্ছুটি করবে না। আচ্ছা দিদি, তোমাদের ছাদে রোজ রাতে একটা ছেলেকে দেখি বিড়ি খেতে, কে গো ওটা? বাবু নাকি? দাদা তো নয়? বিড়ি খেতে দেখতে পাও? এবার না, বিড়ি কে খাবে? আমার তোমার দাদা তো সকাল ছুঁয়েও দেখে না, আর আমার বাবু সকাল খায় না। কেন হবে? পাড়ার কোনো বদমাইশি ছেলে, কোথাও জায়গা পায় না, সেই জন্য হয়তো আমার ঘরে ছাদে এসে খাচ্ছে। বাদ দাও সব কথা। হ্যাঁ বাদ দাও। শুনলে দুদিন আগে ওই যে শিউলি বলে মেয়েটা বিয়ে করলো, বটাকে দেখতে মাগুলো কালো ধুমসের মতন, বিচ্ছিরি দেখতে, কি বিচ্ছিরি দেখতে, চোখ মুখের কোনো গরমই নাই। সবাইকে আর আমার বাবুর মতন হবে বলো? এত সুন্দর ছেলে কোথায় পাবে? কিন্তু আমার বাবুর মতন বল, তাহলে দেখতে গোটা পাড়ার লোকে ধন্য ধন্য করতো। কেমন সুন্দর লাগে বলতো আমার বাবুকে হাসলে পরে, তারপরে কার্তিক ঠাকুরের মতন চেহারা। বাচ্চা এসব কথা। তারপরে বললো তোমার সেই ওই দিদি ছেলেটা কি হলো? কি কিছু চাকরি বাকরি পেলো? গো দিদি, অনেক পরীক্ষা দিয়েছে, পাস করেনি। পাস করেনি? তা কি করবো বলো? সবাই তার আমার বাবুর মতন হয় না বলো, যে পড়াশোনাটা করে খুব ভালো, যে পরীক্ষায় পাস করবে তাতেই পাস করে যাবে। আমার জানো, তাও বলো। বলছি কি, তাহলে শোনো, মিনতির ছেলেটা কলেজ যাওয়ার নাম করে একটা মেয়ের সাথে লুকিয়ে লুকিয়ে সিনেমা দেখতে যাচ্ছে। তাই? বাবা সাহস দেখো, দেখিনি। এখন থেকে বলে সিনেমা দেখতে যাচ্ছে মা বাবাকে লুকিয়ে লুকিয়ে, তাহলে বিয়ের পরে কি করবে বল দেখিনি? কি কাণ্ড! হ্যাঁ হ্যাঁ, সবাই কি আর আমার বাবুর মতন হবে গো, যেখানে যাবে সেখানে মা বাবাকে বলে যাবে? তোমাকে একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? না না, কি আর মনে করবো? কিছু মনে করবো না, বলো বলো। টুকাই বলছিল বাবুকে একটা মেয়ের সাথে হাতে হাত ধরে পার্কে যেতে দেখলো, আবার কি সব চুমুটমুও খাচ্ছিল নাকি, একটু সাবধানে রেখো। বলছি আজ তাহলে লক্ষ্মী দিদি বলো বসো, বসবো না। আসলে তোমার দাদা না এই সময় চা না হলে আবার বাড়ি মাথায় করে দেবে। আসছিল অনেকক্ষণ এসেছি তো, অনেকক্ষণই আড্ডা দেওয়া হলো। তুমি আসছি, তাহলে পরে আবার অন্যদিন কোনো সময় আসবো।